আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটি ভিডিওতে। অনেক ভাইরাই যারা কানাডাতে জব অফার নিয়ে আসতে চান বা জবের জন্য অ্যাপ্লাই করতে চান, এই ক্ষেত্রে অনেকগুলা ডকুমেন্টেশনের বিষয় আছে। তো এর মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে কভার লেটার এবং সিভি। তো এই পরিপ্রেক্ষিতে একটু আলোচনা করবো আজকে। তো মানে কয়েকজন ভাই আমাকে নক করছে যে আসলে কাভার লেটার বা সিভিটা এটা কিভাবে, মানে ফরম্যাটটা কিভাবে হবে সেই জিনিসটা জানার জন্য, বা কেনেডিয়ান ফরম্যাটটা কি সেটা জানার জন্য। অনেকে হয়তো বা জানেন, অনেকেই জানেন না। তো এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব। সেটা হচ্ছে, দেখেন, মেন কথা হচ্ছে যে জব অফারের জন্য, লাইক আপনি যখন কাজের জন্য অ্যাপ্লাই করবেন, জবের জন্য অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলা ডকুমেন্টেশন দরকার হয়। সেগুলোর মধ্যে যেমন আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের সার্টিফিকেট যেটা আছে সেটার কি বলে ইসিএটা করা নিতে হবে। আপনাকে আইএলটিএস এর কাগজ লাগবে। তারপর হচ্ছে যে আপনি কোথায়, বাংলাদেশে কোথায় জব করতেছেন সেটার একটা সলিড এক্সপিরিয়েন্সের কাগজ লাগবে। তারপর হচ্ছে কভার লেটার, তারপরে হচ্ছে সিভি। এবং এই সিভি এবং কভার লেটারটা অবশ্যই কেনেডিয়ান ফরম্যাটে হতে হবে। আর সিভিটা তো নর্মাল একটা বিষয় থাকবে। আরেকটা জিনিস মেক শিওর করবেন আপনার এনইউসিটা উল্লেখ করে দেওয়ার জন্য, সেটা সিভির মধ্যে হোক, আপনার কি বলে কভার লেটারের মধ্যে হোক, আপনার এনওসিটা উল্লেখ করে দিলে সেটা ভালো হয়। আর কভার লেটারটা লিখতে হবে এরকম ভাবেই যে এই কভার লেটারের মধ্যে আপনি সম্পূর্ণ আপনাকে নিজের উপস্থাপন করবেন। লাইক আপনি এমন ভাবে নিজেকে উপস্থাপন করবেন যে আপনার এতটাই দক্ষ, বা আপনি এতটাই মানে যোগ্যতা সম্পন্ন একজন মুখ, যাতে কানাডাতে যেদিন আপনি আসবেন বা আপনার কোম্পানিতে যেদিন জয়েন করবেন, জাস্ট সেদিন থেকেই বা তার পরের দিন থেকে আপনি একদম ফিট কাজ করার জন্য। আপনাকে কোনো ধরনের কোনো এক্সট্রা ট্রেনিং দিতে হবে না। তো এইভাবে আপনাকে কভার লেটারটার মধ্যে আপনাকে উপস্থাপন করতে হবে। কভার লেটারটা এটাই হচ্ছে যে আপনাকে এক্সপোজ করার জন্য, যে আপনি কেমন সেই জিনিসটা ওদেরকে জানানোর জন্য। তো এই জিনিসটা মাথায় রেখে আমি একটু চেষ্টা করছি ক্যানাডিয়ান ফরম্যাটে আপনার সিভি এবং কভার লেটারটা, মানে কভার লেটারের ফরম্যাটটা আপনাদের সাথে শেয়ার করার। তো আমার কাছে ভালো লাগছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি স্ক্রিনে শেয়ার করব। তো আপনারা চাইলে স্ক্রিন থেকে স্ক্রিনশট করে মানে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অথবা আমি চেষ্টা করবো যদি এটা যদি সম্ভব হয় যে ওয়ার্ড ফাইল করে যদি এটা ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে যদি দিয়ে দেওয়া যায়, আমি সেটা দিয়ে দিব। চাইলে আপনারা এখান থেকে কপি করে কম্পিউটার আপনারা এডিট করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেই রিজুমি এবং কভার লেটার গুলা।